রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সালাত নিয়ে যত কথা। সালাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা পরিপূর্ণভাবে কোরআন মানে তারা কীরকম সালাত কায়েম করে, আর যারা কোরআন পরিপূর্ণভাবে মানে না, যারা কোরআন দিয়ে সালাতের কথা বলে না, তারা কীরকম সালাত কায়েম করে, আমার এই আলোচনার মাধ্যমে আপনারা সেটা পার্থক্য করতে পারবেন, জানতে পারবেন আসলে সঠিকটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলেছেন যে নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, অবরুদ্ধ করবে, পাকড়াও করবে, বন্দি করবে, প্রত্যেক গোপন ঘাঁটিতে ওত পেতে বসে থাকবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও, আল্লাহ ক্ষমাশীল। যারা কোরআন ছাড়া সালাত কায়েম করেন তাদের উদ্দেশ্যে বলছি, এই আয়াতটা কি বুঝতে পেরেছেন কি বলা হয়েছে? যদি তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে ছেড়ে দাও, অন্যথায় তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। তো এই সালাত কি? যে সালাতটা মুশরিকদেরকে কায়েম করতে হবে। এখন আসুন, যারা কোরআন ছাড়া সালাত কায়েম করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তারা বলে যে এটা সালাত, এই সালাত যদি হয় প্রকৃত সালাত, মুসলমানদের সালাত, এটা যদি হয় কায়েমকৃত সালাত, তাহলে এই সালাত মুশরিকরা কায়েম করতে যাবে কেন? একটা প্রশ্ন। কারণ মুশরিকরা তো আল্লাহতে বিশ্বাস করে না, অর্থাৎ গায়েবের প্রতি বিশ্বাস করে না, তারা পরকাল বিশ্বাস করে না, তাদের তো ঈমান নাই। তাহলে তারা কেন এই 5 ওয়াক্ত সালাত তারা কায়েম করবে? আল্লাহ যদি বলতেন যে তাদেরকে ঈমান আনার জন্য জোর জবরদস্তি করা হবে, তারা যতক্ষণ ঈমান না আনে তাহলে তাদেরকে হত্যা করা হবে, এরকম কথা যদি বলতেন, তাহলে তো তিনি এই কোরআনে বলতেন না যে দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যার যার দিন তার তার জন্য। সূরা কাফিরুনের শেষ আয়াতে যেটা বলা হয়েছে, তোমাদের দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য, রসুল এভাবেই তাদেরকে বলেছেন, অর্থাৎ আল্লাহ তাদেরকে এভাবে বলেছেন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতটি যদি 99 নম্বর আয়াতটি যদি দেখেন, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? অর্থাৎ জোর করা, জবরদস্তি করা, তাদেরকে বাধ্য করা ঈমান আনার জন্য, দ্বীনের উপর টিকে থাকার জন্য, ঈমান আনার জন্য, বিশ্বাসী হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য কোনো জোর জবরদস্তি করা যাবে না। আল্লাহ যদি চাইতেন তাহলে কেউ কুফরিও করতে পারতো না। এরকম বহু আয়াত আছে কোরআনে যে আল্লাহ চাইলে
অর্থাৎ কোনো জোর জবরদস্তি নাই দিনের ব্যাপারে। তাহলে সূরা তওবার 5 নম্বর আয়াতে যে সালাত কায়েমের কথা বলা হয়েছে, মুশরিকরা যদি সালাত কায়েম না করে, তওবা না করে, যাকাত আদায় না করে, তাহলে যেখানে পাও তাদেরকে হত্যা করো। তো বুঝতেই পারছেন যে এই প্রচলিত সালাত, যেটা 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করে থাকি, কায়েম করে থাকি, এটাই যদি হয় সালাত, তাহলে এই কোরআনের যে নিষেধ করা হয়েছে জোর জবরদস্তি নাই, তাহলে এখানে তো স্পষ্টতই জোর জবরদস্তি করা হচ্ছে। তাদেরকে হত্যা করো যদি তারা তওবা না করে, সালাত কায়েম না করে, যাকাত আদায় না করে। তাহলে একেবারে পরিষ্কার করে বোঝা যাইতেছে যে আসলে সালাত এটা নয়। এই যে 5 ওয়াক্ত এই সালাত আমরা বলি, আসলে এটা সালাত নয়। এটাকে আপনি নামাজ বলতে পারেন, কারণ নামাজ হচ্ছে উপাসনা, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর ইবাদত করা, এটা ঈমানদারদের বিষয়। তাহলে আপনারা অনেকে বলতে পারেন যে এটা তো কোরআনিস্টরা করে না। কেন করে না? কারণ হচ্ছে এখানে কিছু রং আছে, কোরআন বিরোধী কার্যক্রম আছে, সেই কারণে এটা কোরআনিস্টরা করতে পারে না। যেমন ধরুন সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হয়েছে তার সাথে কারো তুলনা নাই, তিনি একক অদ্বিতীয়, তিনি কারো মোকাপেক্ষী নন, আল্লাহ কারো মোকাপেক্ষী নন, আল্লাহ এক অদ্বিতীয়। এই কথাগুলির বিরোধী কিছু, এই কথাগুলির বিরোধী কথা সেখানে উচ্চারণ করা হয়। যেমন আল্লাহ বলছেন আল্লাহু আহাদ বলতে সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াতে, কিন্তু প্রচলিত নামাজে, ইবাদতে আল্লাহকে বলা হচ্ছে আকবর। তো আহাদের পরিবর্তে আকবর বলা হচ্ছে আল্লাহকে, এটা কোরআন বিরোধী। কারণ আল্লাহ সবচাইতে বড় কেন? ছোট কোনো আল্লাহ আছে নাকি? কার সাথে তুলনা করে আপনি আকবর বলছেন, অর্থাৎ সবচাইতে বড় বলছেন? তার সাথে তো কারো তুলনা নাই। তিনি একক, অর্থাৎ আহাদ, আল্লাহু আহাদ। এরপরে ধরুন যে এই যে নামাজ, ইবাদত, আল্লাহর সাহায্য প্রার্থনা করা, উপাসনা করা, আল্লাহর আরাধনা করা, এটা তো একান্তই তার ঈমানদারদের ব্যক্তিগত বিষয়। এই ব্যক্তিগত বিষয়, এই উপাসনা, আরাধনা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা, তার ইবাদত করা, এর বিনিময়ে তো অন্য কোনো মানুষের কাছ থেকে এর বিনিময় নেওয়া যায় না। কিন্তু প্রচলিত এই নামাজে অন্যদের কাছ থেকে বিনিময় নেওয়া হচ্ছে। যেমন বেতনভুক্ত এক ইমাম রেখে, মুয়াজ্জিন রেখে ইত্যাদি, যেগুলি কোরআন এলাও করে না। আমি আয়াত দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। আপনারাও জানেন যে আয়াতের বিনিময়ে আল্লাহর ইবাদত করতে গিয়ে কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা নিষেধ। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কোনো নবী রাসূলগণই এটা নেন নাই এবং সকলকে তারা নিষেধ করেছেন। সূরা আনআমের 90 নম্বর আয়াতটি পড়ে দেখলেও পাবেন, সেখানে বলেছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনিও তাদের অনুসরণ করুন আর বলুন যে আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। অর্থাৎ কোনো পারিশ্রমিক না, কারণ এটা তো একান্তই নিজস্ব ইবাদত, নামাজ, প্রার্থনা, সাহায্য, আল্লাহর উপাসনা, আরাধনা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, নিরিবিলি তার কাছে ধর্ণা দেওয়া,
মসজিদ সমূহে গিয়ে নিরিবিলি আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এগুলি হচ্ছে নামাজ অর্থাৎ উপাসনা। এগুলি মুশরিকরা করতে যাবে কেন? তাদের তো ঈমান নাই, এটা তো ঈমানদারদের বিষয়। তো যে কথাটা বলতেছিলাম যে এই প্রচলিত উপাসনা আরাধনা আল্লাহর ইবাদতের নামে যেটা করা হচ্ছে সেটা কোরআন বিরোধী কিভাবে সেটি বলছি। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে তুলনা করে শব্দ ব্যবহার করা হচ্ছে। দুই নাম্বার হচ্ছে সে ইবাদত করছে আল্লাহর কাছে, সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে, আবার অন্যদের কাছ থেকে বিনিময় নিচ্ছে, পারিশ্রমিক চাচ্ছে, এটাকে উপার্জন হিসাবে গ্রহণ করেছে, টাকা পয়সা অর্থাৎ দুনিয়াবি স্বার্থ এ দিয়ে হাসিল করছে। তৃতীয় নম্বর যে বিষয়টা হচ্ছে কোরআন বিরোধী, সেটি হচ্ছে যে সূরা নিসার 43 নম্বর আয়াত অনুসারে না বুঝেই পড়ছে, সাহায্য প্রার্থনা করছে, কি আল্লাহর কাছে কি চাচ্ছে, কি বলছে, কি কথোপকথন করছে, আল্লাহর কাছে কি সাহায্য প্রার্থনা করছে, স্রষ্টার কাছে, এগুলি সে কিছুই বুঝছে না। অনেকে না বুঝেই অন্য ভাষায় বিদেশি ভাষায় অর্থাৎ আরবি ভাষায় পড়ছে, কিন্তু না বুঝে পড়ছে। যারা বুঝে পড়ছে তো, কিন্তু অনেকেই এবং বেশিরভাগ মানুষই সেটা না বুঝেই পড়ছে। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে যদি এটাকে সালাত বলেন, তো সালাত তো শুধু আদায় করার বিষয় না, এটা আদায় করার বিষয় না, এটি হচ্ছে কায়েম করার বিষয়। অর্থাৎ এটা সালাত নয়, সালাত কায়েম করতে হয়। তাহলে আমরা এখন আসুন যে সালাতটা কি। যে সালাতটা মুশরিকরা যদি কায়েম না করে, অর্থাৎ যে কোনো নাগরিক, যে কোনো মানুষ এটা যদি কায়েম না করে, তাহলে তাকে হত্যা করতে হবে, তাকে অবরুদ্ধ করতে হবে, পাকড়াও করতে হবে। যদি তারা কারো বিরুদ্ধে অবস্থান না নেয়, যদি কাউকে মন্দ কাজ করতে সহযোগিতাও না করে, তাহলে ভিন্ন কথা। আপনারা সূরা তওবার 6 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। তো 5 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে যে তাদেরকে হত্যা করতে হবে যদি তারা সালাত কায়েম না করে, তওবা না করে, যাকাত আদায় না করে। তো কোরআনের সালাতটা অবশ্যই তাদেরকে কায়েম করতে হবে। কারণ এখানে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সৃষ্টি যার, আইন চলবে তার। তো স্রষ্টা যে বিধান দিয়েছে, যে আইন দিয়েছে, সেটা সকলকে মানতেই হবে। কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করুক বা না করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। কিন্তু আল্লাহ যে বিধান দিয়েছে, অর্থাৎ ভালো কাজ করার জন্য, মন্দ কাজ ছেড়ে দেওয়ার জন্য, সেটা তাকে করতেই হবে। তাহলে আমরা আসুন এবার জানি যে কোরআনের সালাত, যারা কোরআন মানে তারা কোন সালাত কায়েম করতে চায়, তারা কোন সালাত কায়েম করে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে যদি যান, তাহলে সেখানে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। একটি মাত্র কথা, মন্দ কাজ থেকে বিরত থাকা, এটি হচ্ছে সালাত। সমস্ত ভালো কাজ করার হচ্ছে, সমস্ত ভালো কাজগুলি করা হচ্ছে সালাত, মন্দ কাজ থেকে বিরত থাকার নাম সালাত। এই সালাত কে কায়েম করবে? কোনো দুষ্কৃতিকারী যদি মন্দ কাজ করে, যে আমি তো কাফের, ইমানদার নই, আমি তো মুশরিক, আমি যা খুশি তা করব, এটা করতে পারবে না। কারণ সে কাফের হয়েছে বলে, মুশরিক হয়েছে বলে
তার জন্য পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে, চুরি ডাকাতি করবে, মন্দ কাজগুলি করবে, এই সুযোগ কোরআন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দেন নাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে যে আমি যাদেরকে ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। আমি যাদেরকে ক্ষমতা দেই। তো তাহলে দেখুন এই যে ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে, এটি হচ্ছে সালাত কায়েম। অর্থাৎ কোনো মন্দ কাজ করতে পারবে না কেউ। রাষ্ট্রের আইন অর্থাৎ আল্লাহর আইন দিয়ে দেশ চলবে। অর্থাৎ সমস্ত ভালো কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছে, এই মন্দ কাজগুলি ছাড়তে বলা হয়েছে, সেগুলি কায়েম করবে রাষ্ট্র। এটা হচ্ছে সালাত কায়েম। এই রাষ্ট্রের বিরোধিতা যারা করবে, বিদ্রোহ ঘোষণা করবে, যে তাকেই হত্যা করতে বলা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র যে সালাতটা কায়েম করেছে, অর্থাৎ ভালো কাজ চালু করেছে, মন্দ কাজ বন্ধ করে দিয়েছে, এটার জন্য কায়েম রেখেছে। যদি কেউ মন্দ কাজ করে তাহলে তার শাস্তির বিধান হচ্ছে তাকে মৃত্যুদণ্ড, তাকে হত্যা করতে হবে, সূরা তওবার 5 নম্বর আয়াত অনুযায়ী। তাহলে এখানে বুঝতেই পারছেন যে সমস্ত নাগরিকের, সমস্ত মানুষের কাজ হচ্ছে একটাই, তারা ভালো কাজগুলি করতেই হবে। এটা আল্লাহ প্রদত্ত বিধান। এই বিধান তাকে মেনে চলতেই হবে, হোক সে ঈমান হারা, অর্থাৎ তার ঈমান না থাকুক, হোক সে ঈমানদার, কিন্তু ভালো কাজ করতেই হবে। মন্দ কাজ কারোর জন্যই অনুমোদন নাই যে সে মন্দ কাজ করতে পারবে। কোনো ব্যক্তি না, কেউ না, সে কাফের হোক আর ঈমানদার হোক, অর্থাৎ তাকে ভালো কাজ করতেই হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর আইন, অর্থাৎ এটার নামই হচ্ছে সালাত কায়েম। তো এখন যারা আমরা কোরআন মানি, আমরা তো সালাত কায়েম করতেই হচ্ছে এবং করবেই। আর আমরা ওই সালাতটাই কায়েম করতে চাই যেটা যাবতীয় মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এটা কোরআন অনুমোদিত। যদি এই সালাতকে যদি সালাত না বলেন কেউ, তাহলে আপনি সূরা তওবার 5 নম্বর আয়াত কিছুতেই মিলাতে পারবেন না। আপনি হবেন কোরআন বিরোধী। আর কোরআন বিরোধী কখনোই মুসলিম হয় না, মুসলমান হয় না, সে হয়ে যায় কাফের। আপনারা যদি প্রচলিত এই নামাজকে যদি সালাত বলেন, তাহলে আপনি এই কোরআনকে অস্বীকার করতে হবে। কোরআন যে জায়গায় বলেছে কোনো জোর জবরদস্তি নাই দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে, হেদায়েতের ব্যাপারে। অর্থাৎ হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আল্লাহর হাতে। আল্লাহ বলছেন আমি যদি চাইতাম তাহলে সকলকেই হেদায়েত দিয়ে দিতাম। তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? অর্থাৎ নিষেধ করেছেন জোর জবরদস্তি করা। কিন্তু সূরা তওবার 5 নম্বর আয়াতে বলেছেন সালাত কায়েম না করলে হত্যা করো, তওবা না করলে, যাকাত আদায় না করলে। তওবা মানে হচ্ছে সে ফিরে আসবে মন্দ কাজ থেকে, সিদ্ধান্ত নেবে সে আর মন্দ কাজ করবে না, সে ভালো কাজে প্রতিষ্ঠিত থাকবে। রাষ্ট্র যেটা চালু করেছে এটার নাম হচ্ছে সালাত কায়েম করবে সে। আর যাকাত আদায় মানে নিজের পরিশুদ্ধি আনবে, সে মন্দ লোকের থেকে ভালো হয়ে যাবে। আর অসৎ উপার্জন থেকে আসে সৎ উপার্জনে মনোবিশ্ব হবে, অর্থাৎ সৎ পথে উপার্জন করবে। এই যে সালাত, এটাই হচ্ছে সালাত কায়েম। আমি পূর্বেই বলেছি যে সালাত কোরআন বিরোধী, কোরআন অ্যালাউ করে না, সেটাকে সালাত বলা যায় না। আপনি আল্লাহর উপাসনা করবেন, অর্থাৎ নামাজ পড়বেন, সেটা তো আপনার একান্তই ব্যাপার। আপনি ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস, সেটা আপনি করতে পারেন। কিন্তু
কোরআন অ্যালাউ করে না, কোরআন নিষেধ করেছে, সেই কাজগুলি যদি হয় আপনার নামাজের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে কি সেটা আপনার ছেড়ে দেওয়া উচিত নয়? যেমন বেতন নেওয়া, আল্লাহর সাথে আল্লাহর তুলনামূলক শব্দ ব্যবহার করা, হ্যাঁ, আল্লাহর একত্ববাদের পরিবর্তে আপনি কি বলছেন, আল্লাহ সবার চাইতে বড়, কারোর সাথে তার তুলনা করা, বেতন নেওয়া, তারপর এই না বুঝে পড়া, এই সমস্ত কাজগুলি তো কোরআন নিষেধ করেছে, তাও সেগুলি তো আপনাকে ছাড়তে হবে। আপনার রাকাত হিসাব করে পড়েন, সমস্যা নাই, একসাথে মিলেমিশে পড়েন, সমস্যা নাই। এখন আপনি কোরআন পড়বেন, সকলকে নিয়ে পড়বেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো আপনি না বুঝে পড়বেন কেন? সকলকে সাথে নিয়ে পড়বেন এবং কি পড়ছেন একে অপরের সহযোগিতা নেবেন পড়ার ভালো বোঝার জন্য। এটা হচ্ছে নামাজ, অর্থাৎ আল্লাহর উপাসনা। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আর তাদের সালাত সময়ের তারা হেফাজত করে, সূরা মুমিনুনের 9 নম্বর আয়াত। তারা বিনয়ী থাকে তাদের সালাতে, সেটা অর্থাৎ তারা নম্র, তারা হচ্ছে রুকু সিজদাকারী, তারা হচ্ছে রুকুকারী অর্থাৎ বিনয়ী, সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত। আর সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, অর্থাৎ সমস্ত ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রেখে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এটা অত্যন্ত কঠিন কাজ। তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাস করে। যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী তারা হয়তো আল্লাহকে ভয় করে, এবং ভয় করে মানুষ অর্থাৎ মন্দ কাজ থেকে বিরত থাকে। সে মন্দ কাজ করে না, আল্লাহকে ভয় করে। আল্লাহর স্মরণ হচ্ছে সবচাইতে বড়, অর্থাৎ আল্লাহর ভয়। তো এই কাজটা তো অত্যন্ত কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী, অর্থাৎ যারা পরকালে জাহান্নামের আযাবকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাদের জন্য এটা সহজ যে সমস্ত ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখা, নিয়োজিত রেখে সে সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে, অর্থাৎ সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, সূরা বাকারার 45 নম্বর আয়াত। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু কোরআনে বলে দিয়েছেন। যেমন সূরা 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলেছেন যারা সদা সর্বদা সবসময় ভালো কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ সালাতে কায়েম থাকে। এই যে বিষয়াদিগুলি হচ্ছে, এরপরে ধরুন সকলে মিলে, যেটা জুমার সালাত বলা হয়, জমায়েতকৃত হয়ে সকলে মিলে আল্লাহর বিধান শুনবে এবং মানবে, মেনে চলবে, অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছেন তা শুনবে, এটা হচ্ছে জুমার সালাত। এরপরে অর্থাৎ সেই বক্তব্য, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সেই বক্তব্যগুলি তারা জানবে, শুনবে, বুঝবে, উপদেশ, বাণী। যেমন শোয়েব নবী তার সম্প্রদায়কে, তার জাতিকে উপদেশ দিয়েছিল। সূরা হুদের মধ্যে আপনারা পাইবেন যে বিশেষ করে 82 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত যে শোয়েব নবী তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না, তোমরা মাপে ওজনে কম দিও না, আমি তোমাদেরকে সম্পদশালী হিসাবে দেখতে পাচ্ছি, আর তোমাদের জন্য মহা সর্বগ্রাসী আযাবের দিনের আশঙ্কা করছি, আমি তোমাদের জন্য পাহারাদার নই। তো তার জাতির আর তোমাদের সম্পদের ব্যবহার তোমাদের ইচ্ছে মতো করিও না। এর প্রতি উত্তরে তার জাতিরা বলেছিল যে, হে শোয়েব, আপনার সালাত কি আপনাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদারা যাদের ইবাদত করত তাদের ইবাদত আমরা ছেড়ে দেই, আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতো না করি? দেখুন, শোয়েব নবী উপদেশ দিল যা, আর তার পরিপ্রেক্ষিতে তারা বলল যে আপনার সালাত আপনাকে এই শিক্ষা দেয় আমরা ছেড়ে দেই আমরা বাপদাদারা যার ইবাদত করতো সেগুলি। তার মানে উপদেশ, ভালো উপদেশ, সৎ কাজের আদেশ, এটি হচ্ছে সালাতের কায়েমের অংশ। তাদেরকে বলা হয়েছে তোমরা ভালো কাজগুলি করো, সেগুলি ছেড়ে দাও, আর এক আল্লাহর ইবাদত করো। এই যে উপদেশ, এটাও সালাত।
কিন্তু তার জাতি সেটা মেনে নিল না, অর্থাৎ সিজদা করলো না। সিজদা আমাদের দেশের মানুষ যেটা বুঝে থাকে যে কপাল নুয়ে মাটিতে থাকা, এটা নয়। সিজদা হচ্ছে মেনে নেওয়া। যেমন গাছপালা, তরুলতা, বৃক্ষ, পশু পাখি, জীবজন্তু, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য সমস্ত কিছুই আল্লাহকে সিজদা করছে। সূরা হজ্জের 18 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলেই আল্লাহর হুকুম মেনে চলছে, মানে আল্লাহকে সিজদা করছে। তো সিজদা মানে হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া। তো এই যে তার জাতি, শোয়েব নবীর জাতি, তার বক্তব্য, তার উপদেশ বাণী তারা মেনে নিল না, অর্থাৎ তারা সিজদা করল না। আবার দেখুন সূরা নিসার 102 নম্বর আয়াতে রসুল যখন তাদেরকে সালাত পড়ালেন, যাদেরকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ছিলেন, তাদের এক দলকে নিয়ে তিনি সালাতে দাঁড়ালেন, অর্থাৎ রসুলের সাথে এসে দাঁড়ালো। দুই দলে বিভক্ত হয়ে এক দল এসে দাঁড়ালো, আর তিনি সালাত তাদেরকে শোনালেন। আপনি যদি তাদেরকে সালাত পড়াতে চান, তাহলে তাদের একটি দল যেন আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে, সিজদা করে পিছনে চলে যায়। অর্থাৎ আপনি যা পড়বেন, আপনি যা তাদেরকে শোনাবেন, সেটা তারা শুনে মেনে নিয়ে পিছনে চলে যাবে, অস্ত্র সাথে রাখবে, সতর্ক থাকবে। অপর দল এসে তারা পিছনে চলে যাবে, অপর দল এসে যেন আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে, সশস্ত্র থাকে, অর্থাৎ সতর্ক থাকে এবং সিজদা করে সালাত শেষ করে। তো এখানেও দেখুন মেনে নেওয়ার বিষয়টাই হবে সালাত, যে রাসূল যে তাদেরকে উপদেশ বাণী দিয়ে শুনিয়েছে, সেগুলি তারা শুনবে এবং মেনে নেবে। কিন্তু তারা মেনে নিয়েছে, তারা পিছনে চলে গিয়েছে একদল এসে, আর শোয়েব নবীর জাতি সম্প্রদায় মেনে নেয় নাই, অর্থাৎ তারা সিজদা করে নাই। আর রসুলের অর্থাৎ নবী মুহাম্মদ, বিশেষ করে যদিও মুহাম্মদ বলা হচ্ছে না, রসুলের কথা বলা হয়েছে, তো রসুল তো যুদ্ধ করেছেন, শেষ নবী, সেটা আমরা কোরআন থেকে পাই যে দিন কায়েম করার জন্য, বিজয়ী করার জন্য তিনি সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছেন, অংশগ্রহণ করেছেন। সেই যুদ্ধের ময়দানে একদল তার সাথে অস্ত্র সাথে নিয়েই সালাত পড়েছে, অর্থাৎ সালাত শুনেছে আর মেনে নিয়েছে, সিজদা করেছে। এইভাবে এই সালাতের যে বিষয়গুলি, এগুলি আমরা কোরআন থেকে জানতে পাই। তো কোরআনের সালাত ছাড়া তো মুক্তির কোনো রাস্তা নাই। তো কোরআনের সালাত তো হচ্ছে সৎকর্মের আদেশ, অসৎকর্মের নিষেধ। তারা ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। আর সালাত সকলকেই কায়েম করতে হবে, প্রতিটা নাগরিক, ইমানদার হোক আর বেঈমান হোক, কারোর জন্যই সালাত মাপ নাই। সালাত করতেই হবে। যদি তারা সালাত কায়েম না করে, তাহলে তাদের মৃত্যুদণ্ডের বিধান কোরআনে দেওয়া হয়েছে সূরা তাওবার 5 নম্বর আয়াতে। এখন আসুন, এই সালাত কায়েম করার জন্য আমরা যে কার্যকর বিষয়টা, সেটি হচ্ছে যে এই কোরআনিস্টরা, যারা কোরআন মানে, তারা তো সালাত সদা সর্বদা সালাতে কায়েম থাকে, অর্থাৎ তাদের দ্বারা মন্দ কাজ সংগঠিত হয় না। আর এখন আমরা লক্ষ্য করতে পারছি, যারা প্রচলিত অর্থাৎ কোরআনের সালাত যারা কায়েম করে না, কোরআন যেভাবে সালাত কায়েমের কথা বলা হয়েছে, তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তারা বিভিন্নভাবে কোরআনকে ভুলভাবে উপস্থাপন করে। তাদের দ্বারা সেটা প্রকাশ পেতে শুরু করেছে। তারা যে কোরআন মানে না, তারা বলতেই শুরু করেছে যে কোরআন দিয়ে কিছু হবে না, কোরআন মানলে হবে না, কোরআন দিয়া এই হবে না, সেই হবে না, কোরআনের মধ্যে এই পাবে না, সেই পাবে না। অর্থাৎ তারা যা করছে সেগুলি কোরআনে পাবে না, কোরআন দ্বারা সেটা হবে না, এটা তারা স্বীকার করছে এবং তারা স্বীকার করছে। এবং তারা স্বীকার করার কারণেই এখন তারাও বুঝতে পারছে যে আসলে কি আমরা কি আসলে কি কোরআন থেকে দূরে সরে যাচ্ছি কি না। এই হলো বিষয়টা। দেখুন, আলোচনা সালাতের উপরে খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, কিন্তু বাস্তবিকতা হচ্ছে যে এমন সালাত কায়েম হচ্ছে যেটা কোরআন সম্মত নয়, সেই কারণেই এতগুলি কথা বলতে হচ্ছে। তো
আরও সালাতের ব্যাপারে আরও কথা আপনারা আরও জেনে নেবেন। আরও অনেক বিষয় আছে, কারণ সালাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জি, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।